প্রিজন ড্রামা বরাবরই আমার একটা খুব প্রিয় একটা সাবজেক্ট। মানে প্রিজনের থ্রিলার এভরিথিং এগুলো খুব এমনিতে অ্যাট্রাক্ট করে বেশি। আর ম্যাক্সিমাম যাই দেখি যেগুলো মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার, সেগুলো সবগুলোই মোটামুটি খুব থ্রিলিং এবং খুবই এন্টারটেইনিং। মানে ইটস কাইন্ড অফ গিল্টি প্লেজার। কারণ হচ্ছে গিল্টি বলতেছি কারণ প্রিজন মানে হচ্ছে বন্দীদের অসহায়ত্ব, পুলিশ ব্রুটালিটি, এইসব জিনিসপত্র অনেক বেশি দেখাবে। সো এগুলা থেকে প্লেজার, এগুলা ভালো ভালো লাগার কোনো কারণ নেই, রাইট? সো এগুলা যখন ভালো লাগে তখন তাই আমি ওইটাকে বলতেছি গিল্টি প্লেজার। বাট এগুলোর মধ্যে অনেক ডেপথও থাকে। যেমন অনেক অনেক মুভি হয় যেখানে এখানে প্রিজন প্রিজন সিস্টেমে করাপশন দেখায়, আবার অনেক সময় প্রিজনারদের হিউম্যান সাইডটা দেখানো ট্রাই করে, মানে আমাদের একটু সিম্প্যাথিক রো করানো ট্রাই করে। সেগুলো প্রচুর, মানে অনেক ভালো ভালো মুভি আছে। টিভি সিরিজ যেমন রিসেন্টলি খুব ভালো কিছু টিভি সিরিজ আসছে, এবং আমি প্রথমে একটা টিভি সিরিজের নাম বলতে পারি যেটা অনেকেই দেখে নেই। এটা হচ্ছে টাইম। এটা একটা মিনি সিরিজ, বিবিসি প্রবাবলি। সেখানে আমাদের প্রিয় জন স্নোর বাবা স্টার্ক, ওনার অ্যাক্টরটার নাম মনে নেই, উনি ওখানে আছেন। এবং স্টিভেন গ্রাহাম, ব্রিটিশ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যাক্টার্স, ওনার সাথে অ্যাক্টিং করেছেন। মুভিটার নাম টাইম, সরি টিভি সিরিজ। সো টাইম যেহেতু খুব কমন নাম, এটাতে অনেক মুভি টিভি সিরিজ আছে, এটা অনেক সময় আপনি সার্চ করলে পাবেন না, আপনাকে একটু কষ্ট করতে হবে টাইম টিভি সিরিজ লিখে। এনিওয়েজ, এই মুভি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ড্যানিশ একটা মুভি। মুভিটার নাম হচ্ছে ভক্টর, মানে ড্যানিশ নামটা, আর ইংলিশ ট্রান্সলেট করলে ওটা আসে সানস। সো আমি সানস জেনেই দেখতে বসলাম। 2024-এর মুভি। মুভিতে লিড রোল প্লে করেছে হচ্ছে আরেকটা ড্যানিশ পলিটিক্যাল থ্রিলার বা ড্রামা, খুব পপুলার। যারা ড্যানিশ সিরিজ দেখেন তাদের কাছে খুব পরিচিত নাম। মহিলার নাম উচ্চারণ করা কঠিন, শুধু নামের প্রথম ওয়ার্ডটা বলতে পারবো, সিটসে। উনি ওয়েস্ট ওয়ার্ল্ড টিভি সিরিজে উনি অ্যাপিয়ার করেছিলেন প্রথম সিজন। যারা দেখেছেন তাদের খুব ভালো করে খেয়াল থাকার কথা। থেরেসা ক্যারেক্টার প্লে করেছিলেন। এছাড়া ড্যানিশ মুভিতে খুব পরিচিত একটা মুখ। সো ওনার বেশি কিছু দেখিনি আমি, যেহেতু বর্জন আমি দেখি নাই, সো বলতে পারছি না। সো উনি এখানে লিড, এবং উনি একজন প্রিজন গার্ড। তো অ্যান্ড যেহেতু মুভি সানস, সেহেতু আমি ধরে নিতে পারি যে এখানে ছেলে সন্তানের একটা একটা ব্যাপার আছে। তো মুভিটা ডিরেক্ট করছে হচ্ছে 5-6 বছর আগে দ্য গিল্টি বলে একটা মুভি এসেছিল ড্যানিশ। ওইটাও প্রিজন সিস্টেমের উপর। ওটা একটা কাইন্ড অফ ওয়ান লোকেশন থ্রিলার। গিল্টি প্রবলি ওয়াজ অ্যাবাউট আ কল, প্রিজন কল অর সামথিং। খুবই ক্লস্ট্রাফোবিক, ওয়ান অফ দোজ থ্রিলার যেগুলো নিয়ে সবাই কথা বলে, যে ওয়ান লোকেশন ওয়ান নাইট থ্রিলার, খুবই টেন্স অ্যান্ড সাসপেন্সফুল। ওইটা রিমেক এসেছিল হলিউডে, নেটফ্লিক্সে মনে হয়। এটা জ্যাক জিলেনহল প্লে করেছিলেন। সো যারা অরিজিনালটা দেখেনি তারা পরে রিমেকটা দেখে অনেক পছন্দ করেছিল, যদি আমি দেখিনি। সো দিস গাই, দ্য ওয়ান হু মেড দ্য গিল্টি, গুস্তাভ মিলার, his second movie is Sons. So Sons is about this prison guard, an woman who is suddenly feels like, আমি যদি প্লটটা খুব সহজ এক লাইনে বলছি, suddenly feels one day she is প্লটটা হচ্ছে she is interested in a prisoner who just got inside the prison she is working in, or she is being অ্যাসাইন্ড। তো খুবই ইন্টারেস্টেড ফিল করে। এতদূর যদি বলি, এটা হচ্ছে লাইক নন স্পয়লার। এর চেয়ে আরেকটু যদি বলতে চাই, সে তার পাওয়ার, তার প্রিজন গার্ড হিসেবে প্রিজনারদের উপর যে পাওয়ার আছে সেটাকে একটু এক্সারসাইজ করতে চায় একজনের উপর। তো তার প্রতি সে এত ইন্টারেস্টেড কেন, এটা দেখতে আপনাকে মুভিটা দেখতে হবে। সো
কিছুতে যাওয়ার মধ্যেই মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে যায় সে কেন অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। কিন্তু মুভিটা এমনভাবে ডিল করছে জিনিসটা খুবই সাটলি, সে আপনাকে সরাসরি বলে নেই, সে টোটালি ওর যে ক্যারেক্টার মহিলার ক্যারেক্টারের মধ্যেই ছিল, টোটালি তাকে ফলো করছে, তার সাইকোলজি। এবং আমরা যেহেতু ওই যে প্রিজনারটা, সেই প্রিজনারকে আমি অন্যান্য মুভিতে দেখছি, আমার মনে নেই কোন মুভিতে, বাট খুবই মানে পরিচিত একটা ফেস আমার সামনে গেছে, কিন্তু সে একদম হি রিয়েলি ফেল লাইক আ প্রিজনার। এবং এটা বলতে পারি যে সে খুব ভয়াবহ অপরাধের কারণেই ঢুকছে, হি ইজ নট ইনোসেন্ট বাই এনি মিনস। তো তার উপর একজন প্রিজন গার্ড তার উপর ভেঞ্জফুল হতে পারে, বা তার সাথে তার পুরানো শত্রুতা থাকতে পারে, শত্রুতা কি এটা একটু ইন্টারেস্টিং। তো সেখানে মুভিটার হুক এবং তারপর ওদের মধ্যে কি সাইকোলজিক্যাল ব্যাটল চলে, এটা ওই মুভিটার আলটিমেট ওয়ে ফরওয়ার্ড আর কি। সো আমি অ্যাডোলেসেন্স মুভিটা আলটিমেটলি শেষ করে, মুভিটা 90 মিনিটের এবং 4:3 একাডেমি ফ্রেমে, সো খুবই আর্ট ফিল্ম ভাইব আছে এবং প্রতিটা ফ্রেম এই জন্য জোস। 4:3 ফ্রেমের মুভিগুলো এমনিতেই ভালো লাগে দেখতে। সেখানে এই মহিলার অ্যাক্টিং খুব ভালো, লাইক এবং ওই প্রিজনারও খুব বিশ্বাসযোগ্য অ্যাক্টিং করছে। এর বাইরে কোনো ক্যারেক্টার বলার মতো নাই, বাট দ্য ফিল্ম মেকিং, দ্য পেসিং, দ্য ডেপথ এবং যেটা এখনকার মুভির খুব পছন্দের সাবজেক্ট গ্রিফ ওয়ার্ডটা যেখানে উঠে আসছে, এবং প্রিজন সিস্টেমের ফাঁক ফোকরও উঠে আসছে। প্রিজন সিস্টেমকে নিয়েও একটা কমেন্ট্রি আর কি পরিচালক করতে চাইছে মুভির মাধ্যমে। সো ডেফিনেটলি you should check out, because this film will make you think again, like films like Adolescence, the TV series, নেটফ্লিক্সে যে টিভি সিরিজ লাইক এমি টিমি নিয়ে ফাটাই পেয়েছে এবং খুবই আমরা সবাই টিভি সিরিজটা দেখছি। ওটার পাশাপাশি যদি আপনি এটা দেখেন ভাল লাগবে, এই দুটা কাইন্ড অফ কমপ্লিমেন্ট করবে। অথচ এই মুভিটার কথা শুনিই নেই। লাইক আমার থ্যাঙ্কফুলি আমাদের পরিচিত ফিল্ম খোর আরেকজন ফারহিন খন্দকার, ও আমাকে ওই একদিন পোস্ট দেওয়ার কারণে আমি লাইক ইন্টারেস্টেড হলাম। আচ্ছা, তারপর দেখি দ্য গিল্টি ডিরেক্টর, অবশ্যই আই হ্যাভ টু চেক আউট। ডেফিনেটলি প্রিজন অ্যান্ড ক্লস্ট্রোফোবিক থ্রিলার, প্রত্যেকটা জিনিসই অ্যাট্রাক্ট করা উচিত। আমাকে যেমন অ্যাট্রাক্ট করছে আমার আপনাদেরও করবে, কারণ আপনাদেরও আমি জানি প্রিজন ফিল্মস ভালো লাগে। এবং ইটস নট জাস্ট এনি আদার প্রিজন ফিল্ম, ইটস যেহেতু ওয়ান লোকেশন, কম ক্যারেক্টার, যেটা প্রিজন ফিল্মের ক্ষেত্রে খুব কম হয়, অনলি 2জন ক্যারেক্টারের উপর আর কি পুরো ফিল্মটা, এবং মেক ইউ থিঙ্ক। অ্যান্ড খুবই এন্টারটেইনিং মুভি, এবং এন্টারটেনমেন্ট অ্যান্ড থট প্রভোকিং অ্যান্ড অলসো ফিল্ম মেকিং গ্রেট। এবং আমার ধারণা এটাও রিমেক হইতে পারে, এবং প্রবাবলি দ্য গিল্টির চেয়েও বেটার মুভি অনেক দিক দিয়ে। লাইক গিল্টি ডিডন্ট হ্যাভ দ্যাট গ্রিফ সাইড। I don't actually remember how that remember the story, but that film also was very, but that's a thriller, but I think it's a step up. But weirdly Letterboxd এটা রেটিং অনেক কম, অনেক ফ্ল পাইছে, কিন্তু আসলে ফ্লগুলো যে ডিরেক্টর ইচ্ছা করে রাখে নাই এটা আসলে বলা যায় না। এবং আমি যদি স্পয়লার টক করতে চাইতাম তাহলে এখানে বলতেও পারতাম অনেক কিছু, যে যেটা আপনি দেখতে পাচ্ছেন বা যেটা আপনাকে মুভিটা দেখাইছে এর বাইরেও কিছু থাকতে পারে, কারণ মুভিটা অনেক কিছুই লেফট আনআনসার্ড রেখে দিচ্ছে। বাট দ্য থিং ইজ দ্য direction it goes is very interesting and keeps you guessing, and like it's never predictable. I don't think it's ever predictable. Very good film. Thank you, Farin. Take care.